রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদা না দেয়ায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। ৯ জুলাইয়ের নির্মম ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ হত্যাকাণ্ডের পর শুধু রাজপথ নয়, নাড়া পড়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনেও। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং সচেতন মহল রাজপথে নামে। ঘটনার অভিঘাতে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোতে শুরু হয় অভ্যন্তরীণ সংকট। একের পর এক নেতাকর্মী সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। শুধুমাত্র ছাত্রদলের অন্তত ১৫ জন পদত্যাগ করেছেন বলে জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাদমান নাজিব ফেসবুকে লেখেন, রাজনীতি হয়ে গেছে আয়ের উৎস। বিপ্লবে যার জন্য গুলি খাওয়া লাগে, রাজনীতিতে সেই গুলি করে। আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা লিসান বলেন, শহীদের রক্তের সঙ্গে সবাই গাদ্দারি করেছে। পাশাপাশি মালয়েশিয়া বিএনপির ডক্টর ফয়জুল হক থেকে শুরু করে মুন্সিগঞ্জ, ভোলা, মৌলভীবাজার, গোপালগঞ্জ দেশের বিভিন্ন জেলা থেকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একইভাবে দায়িত্ব ছাড়ছেন। কেউ কেউ বিবেকের তাড়নায়, কেউ বা রাজনৈতিক পছন্দ দেখে সরে দাঁড়াচ্ছেন। তবে এ পদত্যাগের ঢলকে অনেকে দেখছেন রাজনৈতিক সচেতনতার ইতিবাচক সূচনা হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, সবাই অন্ধ নয়, কিছু মানুষ বিবেকবান। এটি রাজনীতির জন্য শুভ লক্ষণ। মিটফোর্ড হত্যাকাণ্ড শুধু একটি অপরাধ নয়, এটি একটি প্রজন্মের রাজনৈতিক হতাশা, আত্মসমালোচনা ও নৈতিক পুনর্জাগরণের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।